জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী, আপনারা তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটা উপভোগ করছেন এবং চ্যানেলটা দেখে আপনাদের কিছু আমি আনন্দিত দিতে পারছি এবং এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যে আমার এই চ্যানেলটাকে দেখছেন একটু কাইন্ডলি লাস্ট অবধি দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইবটা করবেন যাতে এই চ্যানেলটা বেঁচে থাকে। সেই জন্য আপনাদের প্রত্যেক দিন আপনাদের সঙ্গে যেমনভাবে আমি আছি আমি থাকব। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন এবং আমাকে যেভাবে ফোন বা আমার হোয়াটসঅ্যাপে আপনারা ইউজ করছেন, প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমি তাদের প্রতি উত্তরটা দিচ্ছি এবং দিয়ে যাব। আজ আগামী 22শে জ্যৈষ্ঠ এবং 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা নিয়ে দু চারটে কথা এবং বুদ্ধ পূর্ণিমার আগে আগামী দিন, আগামী মঙ্গলবার 22শে জ্যৈষ্ঠ। 22শে জ্যৈষ্ঠ নৃসিংহ দেবতার পুজো। শত্রু দমনের জন্য নৃসিংহ দেবতাকে পুজো করা হয়। আপনারা সন্ধ্যের সময়, সন্ধ্যের পরে বা রাত্রে আপনারা নৃসিংহ পুজোটাকে স্টার্ট করবেন। কারণটা কি, আগামী 22শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যে 6টার পরেই পূর্ণিমা শুরু হচ্ছে, বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষেও আপনাদের বলবো যে আপনারা 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা কখন থেকে কি পুজো শুরু করবেন এবং 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা কতক্ষণ থাকবে। বুদ্ধ পূর্ণিমা সন্ধ্যের সময় ছেড়ে যাবে, 7টার মধ্যেই বুদ্ধ পূর্ণিমা ছেড়ে যাবে। তার আগেই পুজো পাঠটা আপনারা করে নেবেন এবং বৃহস্পতিবার আপনারা যদি বিষ্ণু ভগবানকে, বুদ্ধ পূর্ণিমার দিন বিষ্ণু ভগবানকে পুজো করা হয় এবং আপনারা বিষ্ণু ভগবানকে পুজোর সময়টাও আপনারা জেনে নেবেন। এবং এই দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে যদি আপনি শুদ্ধ গঙ্গা জল বা শুদ্ধ অমৃত জল যদি বানিয়ে, দেখা গেল কের শরীর খারাপ বা কের শরীরে চর্মরোগ বা কোনো এই ধরনের কোনো রোগ আছে, তাহলে আপনারা গঙ্গা জল তার সঙ্গে মধু এবং গরুর দুধ দিয়ে মিশ্রণ করে আপনারা স্নান করতে পারেন। কারণটা কি, কথোপকথনে আছে ভগবান গৌতম বুদ্ধদেব যখন ধ্যানমগ্ন বা সাধনাতে ছিলেন, তখন গৌতম বুদ্ধদেব দেখেছিলেন যে তার শরীরে ধ্যান করতে করতে তার শরীরে চর্মরোগে আক্রান্ত হয়ে গেছিল। তবুও এই দিনে তিনি শুদ্ধ চান করে নিজের শরীরের দিকে মায়া না করে এই দিনে তিনি শুদ্ধভাবে চান করে আবার ধ্যানমগ্ন যখন হয়েছিল, তখন তার কিন্তু এই শুদ্ধ চানে, এই তিথিতে, এই দিনে কিন্তু তার চর্মরোগের থেকে সে মুক্তি পেয়েছিল। সেই জন্য কথোপকথনে এবং আছে আপনারা এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে বৃহস্পতিবার মানে 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সকাল ঘুম থেকে উঠে 7টার থেকে মোটামুটি 12টার মধ্যে আপনারা গঙ্গা জল, দুধ এবং অল্প একটু মধু মিশ্রণ করে, সেই মধু মিশ্রণ বা মধু বা গোলাপ জল মিশ্রণ করে আপনারা স্নান করে নিজের দেহকে শুদ্ধ করতে পারেন। এবং আপনাদের কেউ যদি কোনো চর্মরোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই দিন শ্রী ভগবান গৌতম বুদ্ধদেবকে স্মরণ করে আপনারা স্নানটাকে সেরে নিতে পারেন। গঙ্গা জল, গরুর দুধ এবং গোলাপ জল, একটু মধু, এইকে মিশ্রণ করে আপনারা নিজের শরীরকে পাপমুক্ত এবং শুদ্ধ করতে পারেন আপনারা। এবং ভগবান বিষ্ণুকে পুজো দেওয়ার সময়টা আপনারা দেখবেন ভগবান বিষ্ণুকে বৃহস্পতিবার যদি আপনারা গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনারা ভগবান শ্রী বিষ্ণুকে আপনারা পুজো করতে পারেন। পুজোর সময় দুপুর 2টোর পরের থেকে 6:30টার মধ্যে আপনারা পুজো সমাপ্ত করতে হবে। কারণটা কি, 6:30টার পরেই পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে, সেই জন্য আপনারা 6:30টার আগেই আপনারা বৃহস্পতিবার 6:30টার আগেই পুজোটাকে সম্পূর্ণ করে নেবেন। পুজো দেওয়ার জন্য শ্রী বিষ্ণুকে পুজো দেওয়ার জন্য আপনারা নিশ্চিত পুজোর বিধানে আপনারা
দুধ, কলা এবং যেটাকে ছিন্নি প্রসাদ বলে, আমরা যেটা হচ্ছে ছিন্নি প্রসাদ বলি, ছিন্নি প্রসাদটা আপনারা মাস্ট রাখবেন। এবং তার সঙ্গে ফল মিষ্টি দধি, আপনারা যাই ফল মিষ্টি দধি যাই আপনারা আয়োজন করুন না সেটাই। এই দিন হচ্ছে যদি আপনি 23শে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আপনারা ঘরে আপনারা শ্রীহরি বিষ্ণুদেবের হচ্ছে পুজো করতে পারেন। তাতে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি এবং সর্বদিক থেকে মঙ্গল কামনা, এবং ব্যবসা বাণিজ্যতেও আপনারা করতে পারেন, যে আপনাদের কেউ যদি ব্যবসা বাণিজ্য যদি থাকে সেই ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানেও আপনারা বিষ্ণুদেবের পুজো করতে পারেন। এবং যারা বৌদ্ধ ধর্মের আছেন তারা হচ্ছে সকাল 6টা থেকে ভোর 4:50-এর মধ্যে আপনারা ভোর 4:50-এর পরের থেকেই আপনারা হচ্ছে স্নানটাকে সেরে বৃহস্পতিবার সকাল থেকেই গৌতম দেবের পুজো এবং পুজো পাঠ আরাধনা ধ্যানমগ্ন আপনারা থাকতে পারেন। এবং এই দিন যারা গৌতম বুদ্ধদেবের ধর্মাবলম্বী আছেন তাদের একটা কথাই বলবো, আপনারা এই দিনে খুব কথাটা কম বলবেন, প্রয়োজন বিধি আপনারা কথা বলবেন এবং নিজেরাই হচ্ছে একটা ধ্যানমগ্নর মধ্যে থাকবেন এবং নিজেরা একটা নির্দিষ্ট টাইম একটা সময় করবেন। আপনাদের ধ্যানমগ্নর জন্য ঠিক টাইমটা দেখা দিয়েছে দুপুর হচ্ছে 1:12 থেকে 3টে অবধি আপনাদের এই মানে ধ্যানমগ্নের একটা সময় বের হয়েছে। এই সময়টার মধ্যেই আপনারা কিন্তু দুপুর 1:12-র মধ্যেই আপনারা আপনাদের স্নান এবং যত যে উপাসনার কাজ পুজো পাঠ যত যাই আছে তাই করে দুপুর 1:12 থেকে আপনারা নিজের গৌতম বুদ্ধদেবের মধ্যে মিলন করে দেবেন। এবং গৌতম বুদ্ধদেবের 1:12 থেকে যে ধ্যানমগ্নটা থাকবেন সেই ধ্যানমগ্নতে আপনি নিজেকেই আর কি নিজেকেই স্বয়ং ভগবান গৌতম বুদ্ধদেব মনে করে ওই ধ্যানে বসবেন, প্রাণায়ামে বসবেন। আপনার বাইরে যত যাই হয়ে যাক না কেন আপনি সেই দিকে ধ্যানমগ্ন করবেন না। আপনারা 3 ঘন্টা একটা ধ্যানে থাকবেন, তাতে ভগবান গৌতম দেবের আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। এই সময়টা যে সময়টা দুপুর 1:12 থেকে দুপুর 1:12 থেকে দুপুর 3টে অবধি এই ধ্যানের সময়টা বার হয়েছে। এই সময়টা খুব মক্ষম সময় ধ্যানের জন্য, প্রাণায়ামের জন্য এবং শ্রী ভগবান গৌতম বুদ্ধদেবকে আপনার নিজের মধ্যে বা গৌতম বুদ্ধদেবের মধ্যে আপনি মিলন হওয়ার একটা খুব শুভ সময়, মক্ষম সময়। এই সময়টা আপনারা চেষ্টা করবেন শ্রী ভগবান গৌতম দেবের মধ্যে মিলিন হয়ে যাওয়া এবং ভগবানের সঙ্গে আপনারা একান্তে সাক্ষাৎ করার জন্য আপনারা মিলিন হবেন। আজ তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলের থেকে এইটুকুনই। ভগবান শ্রী বিষ্ণুদেব এবং হচ্ছে আগামী দিন নরসিংহ পূজা, আপনারা ঘরের যদি গৃহশত্রু থাকে গৃহশত্রুকে নাশ করার জন্য আপনার নরসিংহ পুজো করতে পারেন। 22শে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিন আপনাদের পুজোর সময়টা হচ্ছে সন্ধ্যে 6টার পরের থেকেই আপনাদের পুজোর সময়টা সারা রাত আপনারা পুজো করতে পারেন। নরসিংহদেবের পুজো করে আপনাদের ঘরে সুখ শান্তি একদম প্রাপ্তি করবেন এবং নিজের শত্রুকে নাশ করবেন। এই বলে আজ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানটায় সমাপ্ত করছি এবং আপনাদের সবার কাছে ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাদের সবাইকে জানিয়েই আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানটায় সমাপ্ত করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।